তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো উইথ উইন্ডস্ক্রিন আর উইদাউট উইন্ডস্ক্রিন টিভিএস রনিনের এরোডাইনামিক্স ঠিক কেমনভাবে কাজ করে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে উইন্ডস্ক্রিনটা, এটা হলো অপশনাল অ্যাক্সেসরিজ হিসাবে এই উইন্ডস্ক্রিনটা তোমরা কিনতে পারো। এটা গাড়ির সাথে আসে না, গাড়ি আসে নেকেড অবস্থায়। তা তোমরা যদি এক্সট্রা 1000 রুপিস দিয়ে এই উইন্ডস্ক্রিনটা তোমরা লাগাতে পারো, তো উইন্ডস্ক্রিনটা লাগালে গাড়িটা দেখতে বেশ ভালো লাগে। এবার কোশ্চেন হলো, আমার এরোডাইনামিক্সের কথা মাথায় এলো কেন? তো কিছু রনিন ওনারের কাছ থেকে আমি এটা শুনেছি যে উইদাউট উইন্ডস্ক্রিন নাকি গাড়ির এরোডাইনামিক্স বেটার কাজ করে, আবার অনেকে বলছে উইথ উইন্ডস্ক্রিন নাকি এরোডাইনামিক্স বেটার কাজ করে। তো সেটা আজকে আমি তোমাদের টেস্ট করে দেখাবো। তাহলে তোমরা অন্তত গাড়ি কেনার আগে উইন্ডস্ক্রিনটা কিনবে কি কিনবে না সেই নিয়ে সঠিক ডিসিশন নিতে পারবে। সো আমি টেস্টটা দুভাবে করব। সেটা হলো, এক হলো আমার গাড়িতে এখন উইন্ডস্ক্রিন ইনস্টল করা আছে, আমি উইথ উইন্ডস্ক্রিন 100 অব্দি স্পিড তুলবো এবং তুলে দেখবো যে গাড়িতে কতটা উইন্ড ব্লাস্ট বেশি আসছে কি কম আসছে, বা গাড়ি কতটা এরোডাইনামিকভাবে কাজ করছে উইন্ডস্ক্রিনটা। তারপরে আমি উইন্ডস্ক্রিনটা খুলে ফেলে দেন একবার গাড়িতে 0 to 100 করবো, করে দেখবো যে অ্যাকচুয়াল এরোডাইনামিক্সটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো জিনিসটা বুঝবো কী করে? যখনই গাড়িতে উইন্ড ব্লাস্ট বেশি আসে তখনই আমার গোপ্রোর মাইকে একটা উইন্ড নয়েজ আসে। তা সেটাই আমি চেক করতে চাই যে আমার গাড়িটা যখন আমি 100-এ প্লাস 90 প্লাস 80 প্লাসে যখন চালাবো তখন কতটা উইন্ড নয়েজ আমার গোপ্রো মাইক ক্যাচ করে উইথ উইন্ডস্ক্রিন এবং উইদাউট উইন্ডস্ক্রিন। তো চলো ফার্স্টে টেস্ট করে নিই উইথ উইন্ডস্ক্রিন। তো মোটামুটি এখানে আমি স্পিড আপ করে 0 to 100 করার চেষ্টা করব। আর তার সাথে আমি তোমার সাথে কথাও বলতে থাকবো যাতে তোমরা বুঝতে পারো যে আমার যে ভয়েসটা সেটা ঠিকঠাক আসছে নাকি, ভয়েসটা তে কোনো রকম উইন্ডের নয়েজ বেশি আসছে কি সেটা তোমরা বুঝতেই পারবে। তো চলো লেটস স্টার্ট, 3, 2, 1 যাওয়া যাক। তো আমি তোমাদের সাথে কন্টিনিউয়াস কথা বলতে থাকবো যাতে তোমরা বুঝতে পারো মোটামুটি উইন্ড নয়েজটা কতটা আসছে। মোটামুটি এখন 80 স্পিড ক্রস করছি, 100 অব্দি গেলে মোটামুটি বোঝা যাবে যে উইন্ড নয়েজটা কতটা আসছে কি আসছে না, এক্সটেন্টটা তোমরা এখানে মোটামুটি বুঝতে পারবে। এখন মোটামুটি 93 মানে 90 to 100-এর মধ্যে যদি আমি স্পিডটা রাখি তাহলে কীরকম কি এরোডাইনামিক্স কাজ করবে, উইন্ড নয়েজ কতটা আসবে, বা আশা করি তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গিয়েছে। তোমরা মোটামুটি আশা করছি বুঝতে পেরে গেছো যে কোন স্পিডে কীরকম উইন্ড প্রোটেকশান দিচ্ছে এই উইন্ডস্ক্রিনটা, আদৌ দিচ্ছে কি দিচ্ছে না সেটা তোমরা বুঝতে পেরেছো আশা করছি। তো এবার আমি এটাকে জাস্ট আনস্ক্রু করে খুলে ফেলে উইদাউট উইন্ডস্ক্রিন বাইকটা চালিয়ে দেখবো যে উইন্ড প্রোটেকশান বাড়ে না কমে, সেটা আমাকে একবার জাস্ট চেক করে দেখতে হবে। কেননা একটা জিনিস মাথায় রাখবে যে সবসময় উইন্ডস্ক্রিন লাগালে যে উইন্ড প্রোটেকশন বাড়বে সেরকম কোনো ব্যাপার নয়। সো আমি রাস্তার সাইডে দাঁড়িয়ে পড়েছি, জাস্ট এখানে দাঁড়িয়ে তোমায় দেখিয়ে দেবো কী করে উইন্ডস্ক্রিনটা আনস্ক্রু করতে হয়। তা খুব সহজ, এই টিভিএসের যে বেসিক টুল কিটটা দেয় এটার সাহায্যেই হয়ে যাবে। আমাদের এখানে লাগবে এই 4 হেডের স্ক্রু ড্রাইভারটা, খুব সহজে 4টে স্ক্রু আনস্ক্রু করলেই এটা খুলে যাবে। সো চলো খুলে ফেলি টাওয়ার আপ। তো 4টে স্ক্রু আমি খুলে ফেলেছি। তো এবার উইন্ডস্ক্রিনটাকে বের করে আনি। ওকে, সো এই হলো উইন্ডস্ক্রিনের ব্র্যাকেটটা এখানেই থাক, কেননা ব্র্যাকেটটাকে এখন খোলার দরকার নেই। এখানে দুটো এক্সট্রা অ্যাটাচমেন্ট আছে, সেই দুটোকে আমি নিয়ে নিচ্ছি। সো এই হলো উইদাউট উইন্ডস্ক্রিন বাইকের লুক। দেখছো নর্মাল রনিনা যেমন লুক হয়, এটা শুধু ব্র্যাকেটটা আমি এখানে লাগানো আছে, ব্র্যাকেটটা খুলতে গেলে অনেক ঝামেলা। সো ব্র্যাকেটটা সহ আমি টেস্ট করবো, আশা করি ব্র্যাকেটের জন্য সেরকম কিছু সমস্যা হবে না। তো এখন উইদাউট উইন্ডস্ক্রিন আমি বাইকটা চালাচ্ছি। সো মোটামুটি এখান থেকে আমি টেস্টটা শুরু করছি উইদাউট উইন্ডস্ক্রিন। চলো, তো ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। তো তোমরা আশা করছি বুঝতে পারছো মোটামুটি 80 স্পিড ক্রস করছে এখন কীরকম উইন্ডস্ক্রিন দিচ্ছে, কীরকম উইন্ড ব্লাস্ট আসছে তোমরা সেটা এখন মোটামুটি ফিল করতে পারছো। মোটামুটি এখন 100 স্পিডে, তোমরা বলো এখন 100 স্পিডে তোমরা আশা করি বুঝতে পারছো কীরকম উইন্ড নয়েজ আমার মাইক ধরছে 90 to 100-এর মধ্যে।
আশা করছি তোমাদের একটা বেসিক আইডিয়া চলে এসছে যে উইথ উইন্ডস্ক্রিন এবং উইদাউট উইন্ডস্ক্রিন গাড়ির এরোডাইনামিক্স কীভাবে কাজ করে না করে। তা আমি এইটুকু ঝট করে চালিয়ে আমি সেরকম কিছু আলাদা বুঝতে পারিনি, বাট বুঝতে পারবো এই গোপ্রোতে যখন যে ভয়েসটা রেকর্ড হয়েছে সেই ভয়েসটার মধ্যে কতটা উইন্ড নয়েজ এসছে কি আসেনি সেটা টেস্ট করলেই বোঝা যাবে। সেটা একবার বাড়ি গিয়ে চেক করলেই বোঝা যাবে। সব বাড়ি গিয়ে আমাকে কনক্লুশনটা দিতে হবে, কনক্লুশনটা আমি অন দ্য গো দিতে পারবো না। সো বাড়ি যাই, চলো বাড়ি গিয়ে টেস্ট করি, করে তোমাদের কনক্লুশনটা দিয়ে দিচ্ছি। তো ভিডিও দেখে যা বুঝলাম সেটা হলো যে তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো এবং শুনে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে উইথ উইন্ডস্ক্রিন যখন আমি বাইকটা চালাচ্ছি আফটার 90 km/h একটা উইন্ড নয়েজ আসছে, আমার মাইকে ধরা পড়ছে, ফটফট ফটফট করে একটা সাউন্ড হচ্ছে যেটা 90 থেকে 100+ পর্যন্ত সাউন্ডটা থেকে যাচ্ছে। অর্থাৎ 0 to 90 পর্যন্ত সেরকম কোনো উইন্ড ব্লাস্ট নেই, বাট আফটার 90 একটা উইন্ড ব্লাস্ট ধরা পড়ছে, আমার এই যে মাইকে একটা উইন্ড নয়েজ ধরা পড়ছে। বাট উইদাউট উইন্ডস্ক্রিন যখন আমি বাইকটা চালাচ্ছি তখন তোমরা খেয়াল করো কোনো রকম উইন্ড ব্লাস্টের ব্যাপার নেই, কোনো রকম উইন্ড নয়েজও আমার ক্যামেরা ধরেনি। একদম 100+ কিলোমিটার পর্যন্ত কোনো রকম উইন্ড নয়েজ নেই। এখানে যে উইন্ডস্ক্রিনটা সেভাবে উইন্ড ব্লাস্ট সাপোর্ট দিচ্ছে না। এখানে মেনলি ভিজুয়ালি হয়তো উইন্ডস্ক্রিনটা ইউজ করা হয়, বাট অ্যাকচুয়াল উইন্ড সাপোর্ট হয়তো উইন্ডস্ক্রিনটা থেকে পাওয়া যায় না, হয়তো এর থেকে বড় উইন্ডস্ক্রিন লাগবে কিংবা ওরকম কিছু। বাট আমি যা বুঝছি এটা টপ স্পিড হয়তো 130+ নিয়ে যাওয়া যায় বাইকে। অত জোরে তো আমি চালাই না, আমি 100 পর্যন্ত টেস্ট করেছি, 100+। সো সেই পর্যন্ত দেখতে গেলে উইদাউট উইন্ডস্ক্রিন গাড়ির উইন্ড প্রোটেকশন বেটার, অর্থাৎ নেকেড বাইকের উইন্ড প্রোটেকশন অনেক বেটার। ইভেন যখন আমি বাইকটা চালাই এই জিনিসটা আমিও মাঝে মাঝে ফিল করেছি, যখন বাইকটা চালাই যখন উইন্ডস্ক্রিন লাগানো থাকে তখন অ্যাবাভ 90 স্পিড যখন যায় না তখন একটা হাওয়া এসে ধাক্কা মারে। বাট উইদাউট উইন্ডস্ক্রিন যখন আমি বাইকটা চালাচ্ছিলাম কোনো রকম সেই হাওয়ার ধাক্কাটা আমি ফিল করিনি। সো আমার মনে হয় উইদাউট উইন্ডস্ক্রিন বাইকের উইন্ড প্রোটেকশন বেটার এবং এরোডাইনামিকটা ভালোভাবে কাজ করে। সো এবার এটা তোমাদের ওপর যে তোমরা যখন যদি এই টিভিএস রনিন কিনতে চাও তাহলে উইথ উইন্ডস্ক্রিন কিনবা না উইদাউট উইন্ডস্ক্রিন কিনবা। যদি তোমাদের মনে হয় যে না আমার ওই হাই স্পিডটা প্রায়োরিটি নয়, যে হালকা উইন্ড ব্লাস্টটা লাগছে সেটা তোমাদের খুব একটা বদার করবে না, সো তোমরা উইন্ডস্ক্রিন লাগিয়ে নিতে পারো। বাট যদি তোমাদের মনে হয় না আমাদের কাছে উইন্ডস্ক্রিনটা ম্যাটার করে, আমার কাছে উইন্ড ব্লাস্টের ব্যাপারটা ম্যাটার করে, সো সেক্ষেত্রে তোমরা উইদাউট উইন্ডস্ক্রিন বাইক নিলেই পারবে। যদি গাড়ির এরোডাইনামিক ঠিকভাবে কাজ না করে তো অনেক কিছু এদিক ওদিক হয়, অনেক রকম ব্যাপার থাকে। সো সেইগুলো নিয়ে আমি একটা পরে সেপারেট ভিডিও বানাবো। যদি তোমাদের মনে হয় তোমরা আমাকে কমেন্ট করে জানতে পারো, একটা ভালো করে ভিডিও বানাবো যে উইন্ড ব্লাস্টের কারণে বা যদি গাড়ির এরোডাইনামিক কোনোভাবে বিগড়ে যায়, অনেকভাবে বিগড়ে যায়, মানুষের বিভিন্ন রকম মডিফিকেশন করে, সেক্ষেত্রে গাড়ির অ্যাকচুয়াল যে এরোডাইনামিকটা সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেটা অনেক সময় প্রবলেম তৈরি করে বাইকিংয়ের ক্ষেত্রে বা রাইডিংয়ের ক্ষেত্রে। সো সেগুলো নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, তোমরা যদি বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানাবো। সো এই ভিডিওটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো টিভিএস রনিন উইদাউট উইন্ডস্ক্রিন বেটার এরোডাইনামিক প্রোভাইড করে। তো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে যে কোন উইদাউট উইন্ডস্ক্রিন আর উইথ উইন্ডস্ক্রিন বাইকটা নেওয়া উচিত কি হবে না, সেটা নিয়ে তোমরা ডিসিশন নিতে পারবা, প্রপার ডিসিশন নিতে পারবা। সো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমাদের হেল্পফুল লেগেছে। যদি হেল্পফুল লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও তোমরা পেয়ে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্প্রেড লাভ। বাই বাই।